খেয়াল করে দেখি আমাদের এখানে একটা বাক্য দেওয়া আছে, সে বাক্য কি বলছে? এভরিবডি অর সার্চ টু গেইন হিজ অবজেক্ট। এভরিবডি অর সার্চ টু গেইন হিজ অবজেক্ট। বাক্যটা কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। আমরা দেখলাম যে প্রদত্ত বাক্যটা অ্যাসার্টিভ এবং এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ বাক্যকে যখন নেগেটিভ করতে বলবে, তাহলে আমরা দেখতে হবে ওই অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে কোনো স্পেশাল ওয়ার্ড আছে কি না। তারপরের সময় দেখলাম যে এখানে যে স্পেশাল ওয়ার্ড আছে, সেই স্পেশাল ওয়ার্ড কি বলবো? বা এভরি বলে দেবো। যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে এভরি থাকে আর সেটাকে নেগেটিভ করতে বলে, তাহলে আমরা এভরি এর পরিবর্তে কি লিখি? এভরি এর জন্য কি লিখবো বলবো? দেয়ার ইজ তারপরে যে শব্দটা থাকবে সেই শব্দটাকে লিখবো দেয়ার ইজ ম্যাথ ফাংশন। তারপরে কি লিখতে হবে বলতে হবে? টেক্সটটা তাদের বোঝা গেছে। তো দেখো আমরা এটাকে কোথায় দিলাম? এটাকে কোথায় দিলে সেখানে কি বলবো? দেয়ার ইজ নো বডি। দেয়ার ইজ নো বডি। আর নো বডি তো আর আলাদা আলাদা লেখার সুযোগ নেই, আছে না? নো বডি কি করবো আমরা? একসাথে লিখবো দেয়ার ইজ নো বডি। There is but odds are to gain his object. মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এত বড় একটা বাক্য, এই বাক্যের প্রত্যেকটা জিনিসটা আমি মুখস্থ করতে হয়েছে না? শুধুমাত্র আমি কি লাগছে? এভরি একটু বলতে কি বসাবো? There is no। তারপরে যে শব্দটা আছে সেটাই বসাই দিব বডি। তারপরে কি বসাই দিতে হবে? বলবো বাট। ঠিক আছে, এটাকে এইভাবে রেখে দিব। রেখে দিয়ে এখানে শুধুমাত্র কি বসাই দিব? একটা বাট বসাই দিব। আর এই এর পরিবর্তে কি বসাই দিব? বলবো দেয়ার ইজ নো। বাট কি কোনো কিছু করা লাগছে না? এটা আমার মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। মুখস্থ করার প্রয়োজন আছে? খেয়াল করে দেখো, যদি আমার এই যে বাক্যের মধ্যে এটাকে বলা হবে নাথিং বাট, এটাকে তাহলে নাথিং বাট থাকলে এই নাথিং বাটের জায়গায় আমরা কি বসাই দিব? নাথিং বাটের জায়গায় কি বসাইতে হয় বলো? হোয়াট। নাথিং বাটের বলতে আমরা কি বসাবো? বলবো হোয়াট। তাহলে যদি নাথিং বাট যুক্ত বাক্যকে ইন্টারপ্রিট করতে বলে, নাথিং বাট যুক্ত বাক্যকে ইন্টারপ্রিট করতে বলে, তাহলে নাথিং বাটের পরিবর্তে কি বলতে বলবো? হোয়াট। তাহলে হোয়াট কি কখনো বাক্যের মধ্যে বসতে পারে? বাক্যের মধ্যে বসতে পারে না। একটা বাক্যের স্ট্রাকচারটা কেমন হয়? একটা ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার কেমন হবে? প্রথমে কি বলতে হয়? বলবো হোয়াট, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। প্রথমে কি বসে? ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসার পরে সাধারণত একটা অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব কিছু একটা বসে। ঠিক আছে, তারপরে বসাতে হয় সাবজেক্ট, বসাতে হয় তারপরে বসে হচ্ছে এক্সটেনশন। আপনি বুঝতে পারছেন? তাহলে দেখো এই তোমাদেরকে বললাম নাথিং বাটের পরিবর্তে কি বসাবো? আমরা হোয়াট বসাবো। কি বসাবো? হোয়াট। তাহলে আমরা এখানে কি বসিয়ে দিলাম? বলবো হোয়াট। ঠিক আছে, তাহলে কি বলছে? অক্সিলারি ভার্ব বসবে অথবা ডু ভার্ব বসবে অথবা হ্যাভ ভার্ব বসবে অথবা মডাল অক্সিলারি ভার্ব বসবে। এই বাক্যের মধ্যে কি আছে? দেখো তোমরা ইজ আছে। কি আছে? ইজ আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ইজ। তাহলে বুঝতে পারছি ইজের ঠিক আগে যেটা থাকবে সেটাকে কি করবো? বলবো সাবজেক্ট। অর্থাৎ ভার্বের আগে যেটা থাকবে সেটা কি? সাবজেক্ট। তাহলে হোয়াট ইজ লাইফ? হোয়াট ইজ লাইফ? হোয়াট ইজ লাইফ বাট ইজ স্ট্রাগল। STRUGGL। এখানে বাটটা কিন্তু থেকে যাবে অ্যান্সার লেখার সময়। এই অ্যান্সারটা কি করা যাবে না? এই বাটটি কিন্তু অ্যান্সার লেখার সময় উঠাই দেওয়া যাবে না। তাহলে হোয়াট ইজ লাইফ বাট এ স্ট্রাগল। হোয়াট ইজ লাইফ বাট এ স্ট্রাগল। বুঝতে পারছি? তাহলে হোয়াট ইজ লাইফ কি হবে? বাট এ স্ট্রাগল। হোয়াট ইজ লাইফ বাট এ স্ট্রাগল। আমরা কি বলছিলাম? বাক্যের মধ্যে যদি নাথিং বাট থাকে তাহলে ইন্টারোগেটিভ করে সময় কি শুরু করা লাগবে? হোয়াট থাকবে। ইন্টারোগেটিভ করে সময় কি থাকবে বলে দেবো? হোয়াট থাকবে। তাহলে একটা ইন্টারোগেটিভ শব্দের ইন্টারোগেটিভ বাক্যের গঠন কেমন হবে? যদি ইন্টারোগেটিভ বাক্যটা ডাব্লিউ শব্দ দিয়ে শুরু হয় তাহলে তারপরে কি থাকবে? সাধারণত আমি বলতেছি না সবসময় জন্য কি থাকবে? অক্সিলারি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকবে, এটা বলতেছি না। সাধারণত অবশ্যই কি থাকবে? বলতে একটা
কি থাকবে অক্সিলারি ভার্ব অথবা টু ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব কিছু একটা থাকবে। তারপরে কি থাকে সাবজেক্ট, তারপরে কি থাকে বলতো এক্সটেনশন। তাহলে এখানে ডাব্লিউ শর্টটা কি? ডাব্লিউ শর্টটা হচ্ছে হোয়াট, অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে ইজ, তারপরে কি বলবো সাবজেক্ট, সাবজেক্ট কি বলতো লাইভ। তাহলে সাবজেক্টটা কোথায় খুঁজে পাবো? ভার্বের ঠিক আগে যেটা থাকবে সেটাই হবে সাবজেক্ট, ভার্বের আগে যেটা থাকবে সেটাই কি সাবজেক্ট। তাহলে হোয়াট ইজ লাইফ, তারপরে অংশ যেমন আছে তেমন, বাট এ স্ট্রাগল। এখানে কোনো কিছু করা লাগছে? কোনো কিছুই করা লাগে না, যা আছে সব কি এই বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে কি ছিল? নিহিত ছিল, বাক্যের মধ্যেই নিহিত ছিল। ওকে, এখানে আমার কি আছে? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি লেখা আছে? Who does not want to succeed in life? Who does not want to succeed in life? আমরা জানি who does not কি বলতে পারবো? Who does not তাহলে কি বলতে পারবো? Everybody বলছে। তাহলে যদি কখনো দেখা যায় যে ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে কি আছে? Who does not আছে, সেই who does not এর পরিবর্তে আমরা কি বসাই দিব? Everybody। Everybody কি বসাই দিব? Everybody। কি বসাই দিব? Everybody। দেখো everybody here everybody দেখো everybody মানে এখানে বডি শব্দটা কেন আসছে, কি কারণে আসছে? হু দ্বারা কাকে বোঝানো হয়? ব্যক্তিকে বোঝানো হয়, এজন্য everybody কে আসছে বলতে বডি আসছে। তাহলে আমরা কি লিখবো? everybody দেখো everybody অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কি ছিল? ডাজ নট ছিল, যার কারণে এখানে কি হয় নাই? এস হয় নাই, কিন্তু ডাজ নট উঠে গেছে, উঠে গিয়ে কি বসছে? এভরিবডি বসছে। তো এখানে অবশ্যই অনটার সাথে কি দিতে হবে? এস দিতে হবে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু, এটা তো বি ছিল, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেস, এস ইউ সি সি ডাবল এ সাকসেস ইন লাইফ। এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেস ইন লাইফ, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেস ইন লাইফ। শেষ হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেস ইন। প্রথমে আগে টেন্স নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে এখানে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? ইন্ডাস্ট্রি। এখানে বিং, বিং হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের সাথে কি যুক্ত আছে? এস। কি যুক্ত আছে? এস যুক্ত আছে। তারপরে কি আছে বলবো? অবজেক্ট আছে। দেখো তো সাবজেক্ট হলো ভার্বের সাথে এস প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স হইলো? কোন টেন্স হইলো? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এম বসবে, ইজ বসবে অথবা আর বসবে। ঠিক আছে, দেখো একটা প্যাসিভ ভয়েসের গঠন কেমন হবে? প্রথমে বসবে অবজেক্ট, অবজেক্টের কি ফর্ম হবে? সাবজেক্টের ফর্ম। তারপরে কি বসে আমাদের? অক্সিলারি ভার্ব, তারপরে বসবে V3, তারপরে বসে এক্সটেনশন, তারপরে বসবে বাই, তারপরে বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার অবজেক্ট কি? সাকসেস। বলো তো বা সাকসেস, সাকসেস। ঠিক আছে, আর সাকসেসের পরে একটু খেয়াল করে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে এম বসবে, ইজ বসবে না আর বসবে? দেখো নিঃসন্দেহে ইজ বসবে, বাট আয়ের পরে এম বসে। তারপর আর কখন বসবে? উই, ইউ আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। আর বাদ বাকি সবসময় কি বসবে? ইজ বসবে। তাহলে সাকসেস ইজ। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। কি বলতো বা? ব্রট। তাহলে ব্রিং, ব্রট, ব্রট। তাহলে সাকসেস ইজ ব্রট, কোন এক্সটেনশন আছে এখানে? না। বাই, in, does. তাহলে success is brought by industry. Success is brought by industry. এখানে কি আছে? The most important. তাহলে the এর পরে কি আছে বলবো? The plus superlative degree আছে। এই জায়গা থেকে আমরা কোন কোন জায়গায় যেতে পারবো? পজিটিভে যেতে পারবো অথবা কম্পারেটিভে যেতে পারবো। যদি আমরা পজিটিভে যাই তাহলে আমরা এখানে কি বলবে? নো আদার বলবে। কি বলবে? নো আদার। আর যদি আমরা কম্পারেটিভে যাইতাম তাহলে কি বলতো? দেন এনি আদার অথবা দেন
all other, then any other অথবা then all other বস্তু। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা খেয়াল করে দেখেন আপনারা আপনারা কি করতে বলছে, পজিটিভ করতে বলছে। সো যদি পজিটিভ করতে বলে দা প্লাস সুপারলেটিভ যদি ভাগ করতে যদি কি করতে বলে, পজিটিভ এই হবে ওই দা প্লাস সুপারলেটিভ ভাগ করতে যদি আপনি কি করতে বলে, পজিটিভ করতে বলে, তাহলে সেই বাক্যের গঠনটা কেমন হবে? প্রথমে আমরা কি বসাবো, নো আদার বসাবো। কি বসাবো? নো আদার। নো আদারের পরে কি বসাবো? অ্যাডজেক্টিভের পরের অংশ। কি বসাবো? অ্যাডজেক্টিভের পরের অংশ। তারপর আমরা কি বসাবো? তারপর কি বসাবো বলো? ভার্ব। তারপরে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে সাবজেক্ট বসাবো। দেখো এখানে কি বসলো বলতো আমরা, নো আদার। অ্যাডজেক্টিভ কোন পর্যন্ত? মোস্ট ইম্পর্টেন্ট পর্যন্ত। মোস্ট ইম্পর্টেন্ট পর্যন্ত ইজ ইম্পর্টেন্ট। তারপরে কি আছে? নো আদার is secret for shining in light। তাহলে অ্যাডজেক্টিভের পরের অংশ লেখা শেষ। তারপরে কি বলছে বলো তো, ভার্ব বসাইতে হবে। ভার্ব কি এখানে ইজ, নো আদার থাকলে ইজি বসবে। তারপরে অ্যাজ ইম্পর্টেন্ট, অ্যাজ কি হবে? সাবজেক্ট কি ছিল? ইনডাস। কথা কি বোঝাই দিতে পারছে তোমাদেরকে? ওকে, তাহলে এখানে কি ছিল তোমাদের? ছিল ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেট, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেট ফর শাইনিং ইন লাইফ। তারপর কি ছিল? দা প্লাস মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমার কি ছিল? যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তাহলে পজিটিভ যদি আমরা করতে যাই, যদি কি করতে যাই, পজিটিভ করতে যাই, তাহলে কি বসবে? নো আদার। আর যদি আমরা কম্পারেটিভ করতে যাই, কি করতে যাই? কম্পারেটিভ করতে যাই, তাহলে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে একটা দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্য, সুপারলেটিভ যুক্ত বাক্য যদি আমরা পজিটিভ করি তাহলে তার গঠন কেমন হবে? নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ প্লাস সাবজেক্ট। ঠিক আছে না আপু জান? তাহলে এখানে কি আছে সেই কারণে নো আদার সিক্রেট, no other secret for shining in life is as important as industry।